লাস্ট দিন যেখানে আলোচনা শেষ করেছিলাম সেটা ছিল হচ্ছে গিবস প্যারাডক্স। গিবস প্যারাডক্সটা কি ছিল অ্যাকচুয়ালি? সাপোজ টু আইডেন্টিক্যাল গ্যাসিয়াস সিস্টেম, আইডেন্টিক্যাল মানে কি, তারা আইডেন্টিক্যাল বাই দেয়ার কম্পোজিশন, মানে একই গ্যাস, সঙ্গে সঙ্গে তাদের থার্মোডিনামিক স্টেটটাও আইডেন্টিক্যাল, মানে এরও নাম্বার অফ পার্টিকেল এন ছিল, সাপোজ এরও নাম্বার অফ পার্টিকেল এন ছিল, ঠিক আছে, এরও ভলিউম ভি, এরও ভলিউম ভি, এরও টেম্পারেচার টি, এরও টেম্পারেচার টি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এরকম দুটো আইডেন্টিক্যাল সিস্টেমকে যখন আমি মিক্সিং করব, তাহলে আমার এক্সপেকটেশন কি থাকা উচিত, যে আফটার মিক্সিং এই যে ডেল্টা এস অর্থাৎ চেঞ্জ ইন এন্ট্রপি ইন মিক্সিং, দ্যাট শুড বি জিরো। কারণ আইডেন্টিক্যাল দুটো সিস্টেম, তারা জাস্ট পাশাপাশি মলিকিউলগুলো পাশাপাশি এসে যাচ্ছে, তো এতে তো এন্ট্রপি চেঞ্জ হওয়ার কথা নয়। কিন্তু আমরা যে এন্ট্রপির ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম আগের দিন, ঠিক আছে, ফ্রম দ্য ক্লাসিক্যাল থার্মোডিনামিক্স, সেই মানে সেই ফর্ম অফ এন্ট্রপি অনুযায়ী বা সেই ফর্মুলা অফ এন্ট্রপি অনুযায়ী আমরা দেখছিলাম যে এরকম দুটো আইডেন্টিক্যাল সিস্টেমের মিক্সিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা ডেল্টা এস মিক্সিংটা নন জিরো পাচ্ছিলাম, তাই না? তো এটাই ছিল অ্যাকচুয়ালি গিবস প্যারাডক্স। তো এটা গিবস নিজেই রিজলভ করেছিলেন যে কেন অ্যাকচুয়ালি এই প্যারাডক্স আসছে এবং এটাকে কিভাবে রিজলভ করা যাবে, সেটা উনি নিজেই করেছিলেন। সেটা কি ছিল না, তিনি বলেছিলেন যে অ্যাকচুয়ালি আমরা যে সিস্টেম কনসিডার করছি, অর্থাৎ আমরা যে লজ অফ ফিজিক্স গুলো আমরা মানে লজ অফ এন্ট্রপি আমরা যেটা ডিরাইভ করছি, সেটা এমন সিস্টেমের ক্ষেত্রে আমরা ধরছি যে সিস্টেমটা হচ্ছে কি এমবি সিস্টেম, মানে সিস্টেম হচ্ছে এমবি পার্টিকেলস দ্বারা কিন্তু গঠিত, অর্থাৎ ক্লাসিক্যাল পার্টিকেলস দ্বারা গঠিত। তো ক্লাসিক্যাল পার্টিকেল গুলো কেমন হয়? ডিস্টিংগুইশেবল হয়, ডিস্টিংগুইশেবল হয়। বাট প্র্যাকটিক্যালি আমরা যদি কোনো গ্যাসিয়াস সিস্টেম ধরি, সেখানে কি পার্টিকেল গুলো ডিস্টিংগুইশেবল হবে? তাই না? সাপোজ আমি যদি কোনো রিয়েল গ্যাস সিস্টেম বলি, সাপোজ অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, এদের পার্টিকেল গুলো তো ডিস্টিংগুইশেবল নয়, এদের মলিকিউল গুলো অর্থাৎ কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলো কিন্তু আইডেন্টিক্যাল পার্টিকেলস। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এন্ট্রপির ফর্মুলাটাকে মডিফাই করতে হবে, ঠিক আছে। তো সেটা কিভাবে করা যায় সেটা আমরা দেখব, অর্থাৎ রেজলিউশন অফ গিবস প্যারাডক্স, রেজলিউশন অফ গিবস প্যারাডক্স। সেটা কি না, সাপোজ আমি একটা সিস্টেম নিয়েছি, যে সিস্টেমে হচ্ছে n নাম্বার অফ ক্লাসিক্যাল পার্টিকেল আছে, n ক্লাসিক্যাল পার্টিকেলস, অর্থাৎ n নাম্বার অফ এমবি পার্টিকেলস আছে আর কি। তো এরকম সিস্টেমের পার্টিশন ফাংশন কেমন হয় মনে আছে? পার্টিশন ফাংশন কেমন হবে? z ইকুয়াল টু, তো এটা অ্যাকচুয়ালি তাহলে এরকম হবে যে ইন্টিগ্রেশন g e to the power minus beta e d, and it will be from 0 to infinity whole to the power n, n নাম্বার অফ পার্টিকেলের জন্য এটা হবে। তো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? g এর ভ্যালুটা হচ্ছে twice pi v by h cube twice m whole to the power 3 half, আর এদিকে হচ্ছে e to the power e to the power half e to the power minus beta e d, this is from 0 to infinity, this whole to the power n, এটা হবে। তাহলে কি হবে না, twice pi v by h cube twice m whole to the power 3 half, এটার ইন্টিগ্রেশন কত হবে? হাফ ফ্যাক্টোরিয়াল, ওকে, ইনটু বিটা টু দি পাওয়ার 3 হাফ, যেখানে হাফ ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি হাফ ইনটু রুট পাই, তার মানে কত আসছে? twice pi v by h cube twice m
হোল টু দি পাওয়ার 3 হাফ, হাফ ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে হাফ ইন্টু মাইনাস হাফ ফ্যাক্টরিয়াল, মানে হাফ ইন্টু রুট পাই বাই বিটা টু দি পাওয়ার 3 হাফ। তো এইটা থাকছে না, তাহলে অ্যাকচুয়ালি আমরা এটাকে লিখতে পারি কি টোয়াইস এম পাই বাই বিটা, ওকে, টোয়াইস পাই এম বাই বিটা এইচ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 হাফ ইন্টু ভি। তো এটা হোল টু দি পাওয়ার এন থাকবে, তার মানে এখানে কত হবে, এটা হচ্ছে 3n/2 টি টু দি পাওয়ার এন। তো এইটা হচ্ছে পার্টিশন ফাংশন, ঠিক আছে, একটা আইডিয়াল গ্যাস সিস্টেম যেখানে n নাম্বার অফ ক্লাসিক্যাল পার্টিকেল আছে, এরকম একটা সিস্টেমের পার্টিশন ফাংশন হচ্ছে এরকম। এবং অবশ্যই এই সিস্টেমের ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে পার্টিকেল গুলো ছিল কেমন কেমন পার্টিকেল ছিল, ডিস্টিংগুইশেবল পার্টিকেল। কিন্তু যদি বাস্তবে আমাকে আসতে হয় ইন ফিজিক্যাল গ্রাউন্ড, এটা এই পার্টিকেল গুলো সব ডিস্টিংগুইশেবল পার্টিকেল ছিল। ইন ফিজিক্যাল গ্রাউন্ড particles are identical. তো সেক্ষেত্রে আমাকে নট আইডেন্টিক্যাল, হ্যাঁ নট আইডেন্টিক্যাল না, প্র্যাকটিক্যালি আমরা যদি সাপোজ অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস এদের কথা ভাবি, এদের পার্টিকেল গুলো তো আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না, তাই জন্য এরা আইডেন্টিক্যাল। এই ফর্মুলাটা দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই পার্টিশন ফাংশনটা দাঁড়িয়ে আছে হচ্ছে ডিস্টিংগুইশেবল পার্টিকেলের জন্য। কিন্তু ইন প্র্যাকটিস, বাস্তবে আমরা যে সমস্ত সিস্টেম স্টাডি করছি বা যে সমস্ত সিস্টেমের কথা ভাবছি, সেই সিস্টেমগুলোতে তো পার্টিকেল গুলো আইডেন্টিক্যাল মানে আইডেন্টিক্যাল, সেগুলো তো ডিস্টিংগুইশেবল নয়। তো সেক্ষেত্রে আমাকে মডিফাই করতে হবে, অর্থাৎ জেড প্রাইম দ্যাট শুড বি জেড বাই এন ফ্যাক্টরিয়াল। কারণ যদি পার্টিকেল গুলো আইডেন্টিক্যাল হয়ে যায় তাহলে তাদের নিজেদের মধ্যে যে পারমুটেশন সেটা আমাকে ডিভাইড করতে হবে। তাহলে কি হচ্ছে, এইটা টোয়াইস পাই এম বাই বিটা এইচ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3n/2 t to the power n by n factorial. So this is the modified partition function and this is prescribed by Gibbs. ঠিক আছে, গিবস নিজেই প্রেসক্রাইব করলেন যে অ্যাকচুয়ালি যদি আমাকে আইডেন্টিক্যাল সিস্টেমের ক্ষেত্রে এন্ট্রপি বার করতে হয় তাহলে করেসপন্ডিং পার্টিশন ফাংশনটাকে আমাকে এইভাবে মডিফাই করতে হবে, এরকম আসবে। তো তার ফলে আমরা যদি লন অফ জেড প্রাইম লিখি, তাহলে লন অফ জেড প্রাইম লিখলে কি লিখবো আমরা, যেটা আসছে সেটা হচ্ছে কি 3n/2 লন কত আসছে, বিটা সমান হচ্ছে কত 1/kt, তার মানে 1/kt মানে উপরে যাবে টোয়াইস পাই এম কেটি। সো লন টোয়াইস পাই এম কেটি, তারপর প্লাস এন লন ভি মাইনাস লন এন ফ্যাক্টরিয়াল, এই জিনিসটা আসবে। তাহলে অফকোর্স এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি আসছে 3n/2 লন টোয়াইস পাই এম বাই এইচ স্কোয়ার, টোয়াইস পাই এম কে এইচ স্কোয়ার একটা আসবে প্লাস 3n/2 কত লন টি একটা আসবে প্লাস এন লন ভি মাইনাস স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন এন লন এন প্লাস এন, মানে মাইনাস এন ছিল ব্র্যাকেট যদি আমি ওভারকাম করি মানে মাইনাস এন লন এন প্লাস এন। সো দিস ইজ লন জেড প্রাইম। তাহলে আমরা জানি যে হেলমোজ ফ্রি এনার্জি এফ ইকুয়াল টু কত হয় মাইনাস কেটি লন জেড, তাহলে এখানে মাইনাস কেটি লন জেড প্রাইম, তার মানে মাইনাস কেটি এই জিনিসটা ইন্টু 3n/2,
স্কোয়ার প্লাস 3n/2 ln t প্লাস n ln v মাইনাস কত n ln n প্লাস n, এটা। সো F ইকুয়াল টু দ্যাট, মানে হেলমহোল্টজ ফ্রি এনার্জিটা এটা হলো। এবারে আমরা জানি কি এন্ট্রপি ইকুয়াল টু কত হয়, মাইনাস ডেল এফ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, ঠিক আছে, মাইনাস ডেল এফ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। তাহলে এইখানে এফ এর ভ্যালু বসিয়ে আমরা যদি বার করি, তাহলে ফার্স্ট হচ্ছে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে কে এই ভেতরে যা আছে পুরোটা লিখবো আমরা, 3n/2 ln twice by m k by h square plus 3n/2 ln t plus n ln v, okay, n ln v মাইনাস n ln n প্লাস n, এটা থাকলো। সেকেন্ড হচ্ছে যেটা হবে প্লাস আরেকটা টার্ম থাকছে প্লাস কেটি, এই ভেতরটা যদি ডেরিভেটিভ করা হয় অ্যাট কনস্ট্যান্ট ভি বলা হয়েছে, তার মানে এইটা কনস্ট্যান্ট, এগুলো সব কনস্ট্যান্ট, শুধু এই পার্টটা থাকবে, তার মানে কত 3n/2t, তাই তো, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত 3n/2t, তার মানে 3n/2t, সো টি টি ক্যান্সেল আউট হয়ে গেলে এইটা, এই জিনিসটা আসবে। তাহলে আলটিমেট এস ইকুয়াল টু কত আসছে, এস এর ফর্মুলাটা আমাকে কিন্তু লিখতে হবে। তাহলে কত 3nk/2 3nk/2 ln twice by mk by h square প্লাস, এটা নেগেটিভ ছিল মনে হচ্ছে না? না, সামনে মাইনাস যে ছিল। ও আচ্ছা আচ্ছা, দুটো কেটে গেছে। তারপর এটা কত ln t নাকি মাইনাস 3nk/2 ln t, এই যে না মাইনাস না প্লাস প্লাস n ln v, এটা আচ্ছা মাইনাস n ln n, না এদের সবার আগেও কিন্তু এটা 3nk ছিল অ্যাকচুয়ালি, না nk ছিল, তাই তো এখানে nk দিতে হবে, অর্থাৎ nk ln v, তারপর ছিল কি মাইনাস nk ln n প্লাস nk, আর তার সঙ্গে এই জিনিসটা সেটা কত 3/2 nk, তো এই দুটোকে একসঙ্গে 5/2 nk করে নিতে পারি আমরা, প্লাস 5/2 nk, clear? This is the modified form of entropy and this modification is proposed by Gibbs. তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি মানে এই ফর্মুলা লাগিয়ে আমরা যদি সিস্টেমের এন্ট্রপি গুলো বের করি তাহলে কি হবে, সাপোজ ইনিশিয়ালি আমি জেনারেলটা করছি এরকম, না এখানে n1 নাম্বার অফ পার্টিকেল আছে, এর টেম্পারেচার T, ভলিউম V1, এর হচ্ছে n2 T V2, আচ্ছা মিক্স করলে তাহলে কত হবে n1 প্লাস n2 v1 প্লাস v2 and t, তাহলে এবারে s1 লিখবো, s1 কত হবে তোমরা বলো, এগুলো সব n1 আর v1 হয়ে যাবে, প্লাস 3n1k/2 ln t, রাইট, প্লাস কত, প্লাস না মাইনাস, মাইনাস n1k ln n1, তারপর প্লাস 5/2, না আচ্ছা একটা ভিটা আছে সেটা পরে লিখছি, আমি আগে এটা লিখে নিই, প্লাস 5/2 n1k
আর একটা প্লাস ছিল কত n1k ln v1 এই জিনিসটা। তেমনি তাহলে h2 কত হবে 3n2k/2 ln twice by mk/h², okay, plus 3n2k/2 ln t minus n2k ln n2 plus 5/2 n2k plus n2k ln v2। সো সিম্পল, জাস্ট ভ্যালুগুলো বসিয়েছি এখানে। এরপরে হচ্ছে কি এস মিক্স। তাহলে মিক্স করলে কি হবে আমি এখান থেকে দেখে করছি। এখানে n1 plus n2 হবে, তাহলে কি হবে 3 into n1 plus n2 by 2 ln twice by m by k by h² k by h² plus 3 into n1 plus n2 by 2 k, এটা কত ছিল ln t, ওকে। তারপরে মাইনাস n1 plus n2 k ln n1 plus n2, তাই তো, প্লাস 5/2 n1 plus n2 k, একটা ছিল কি n1 plus n2 k ln v1 plus v2। তাহলে এস মিক্স এটা হলো। তো তাহলে ডেল্টা এস কত হবে, চেঞ্জ কত হবে তাহলে এস মিক্স মাইনাস s1 plus s2, সো সিম্পল। এবারে এখানে যদি দেখি একটু চেক করে নিতে হবে, দেখো এই টার্মটা কেটে যাবে, কারণ জাস্ট n1 plus n2 ছিল, এখানে একই জিনিস আছে, এটা থাকবে না, এটাও থাকবে না, তাই তো। থাকার মধ্যে এটা কি থাকবে, এই দুটো টার্ম থাকবে, এটাও কেটে যাবে, থাকবে হচ্ছে এই দুটো টার্ম। তাহলে প্রথম আমি লিখছি কত, এটা থাকবে কি n1 plus n2 k ln n1 plus n2 minus n1k ln n1 minus n2k ln n2, এটা থাকলো। আরেকটা কি থাকবে মাইনাস n1 plus n2 k ln v1 plus v2, এটা একটা থাকবে, প্লাস n1k ln v1 প্লাস n2k ln v2, এটা থাকবে। তাহলে টোটালি আমার এই 6টা টার্ম এই মানে চেঞ্জ ইন এন্ট্রপির যে ফর্মুলা সেখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে নেক্সট আমরা যদি সেই আইডেন্টিক্যাল সিস্টেমের কথা ভাবি, অর্থাৎ দুটো সিস্টেমই আইডেন্টিক্যাল, অর্থাৎ n1 equal to n2 equal to n and v1 equal to v2 equal to v, এই ওয়াইজ যদি আমরা দেখি তাহলে আমরা ডেল্টা এস মিক্সটা কত পাচ্ছি ডেল্টা এস মিক্স এখানে বসিয়ে দিতে পারবো আমরা। তাহলে 2n k ln 2v মাইনাস nk ln v, দুবার থাকবে মানে -2, আচ্ছা মাইনাস 2nk ln 2n প্লাস 2nk ln n। তাহলে এখান থেকে এটা যদি ডিভাইড করে দিতে পারি, লন যেহেতু আছে, তাহলে 2nk ln 2, আর এই দুটো থেকেও 2nk ln 2 which is 0 and gives at last resolve this paradox। তিনি নিজেই ওই প্যারাডক্সটা রেইজ করেছিলেন এবং নিজেই কিন্তু রিজলভ করলেন যে আমি যদি পার্টিশন ফাংশনকে মডিফাই করে দিই, পার্টিশন ফাংশনকে মডিফাই করে দেওয়ার পর
সেই অল্টার পার্টিশন ফাংশন ওয়াইজ যদি আমরা এন্ট্রপির ফর্মুলাটাকে মডিফাই করি তাহলে কিন্তু আমরা আমাদের প্র্যাকটিক্যাল রেজাল্টের সঙ্গে মিলে যাচ্ছে। দিস ইজ দ্য রিজলিউশন। তাহলে আমরা এতদিন স্ট্যাটিস্টিক্স অফ দ্য ক্লাসিক্যাল পার্টিকেলস আমরা জেনেছি, যেটাকে এমপি স্ট্যাটিস্টিক্স বলা হয়। স্যার 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 একটা কোশ্চেন স্যার, আগের দুটো যে উদাহরণ নিলেন ওখানে আপনি টেম্পারেচার দুটো সেম ধরেছেন, আমি তো ডিফারেন্ট টেম্পারেচার নিতেও পারি। আপনি বলেছিলেন N1 TV1 N2 TV2। না না না, ডিফারেন্ট টেম্পারেচার নিলে তাহলে তো এটা জিরো না হওয়াটাই স্বাভাবিক। আমি সিচুয়েশনটা এমন ধরেছি যেটা রিয়েলিস্টিক্যালি ওটা হওয়া উচিত ছিল কিন্তু হয়নি। কিন্তু এইরকম করে আমি একটা প্রুভ করবো কোনো জিনিসকে, আমি তো ম্যাক্সিমাম ডিসঅর্ডার জিনিসই নিয়ে যদি আমি করার কিছু নেই, সেটা তো মিক্স করলে এন্ট্রপি চেঞ্জ হবে, তো সেটার মধ্যে প্যারাডক্স কিসের? আমি যখন দুটো সিস্টেম ডিফারেন্ট টেম্পারেচার মিক্স করব তার তো এন্ট্রপি চেঞ্জ হবে, তাহলে প্যারাডক্সটা আসছে কোথা থেকে? প্যারাডক্সটা তখনই আসবে যে দুটো আইডেন্টিক্যাল সিস্টেম আইডেন্টিক্যাল টেম্পারেচারে ছিল, তাদেরকে মিক্স করেছি, অথচ ফর্মুলা ওয়াইজ আমি পাচ্ছি যে এন্ট্রপি চেঞ্জ হচ্ছে, যেটা আনএক্সপেক্টেড। সো দ্যাট ইজ প্যারাডক্স, তাই না? এই হচ্ছে বিষয়। আচ্ছা, সো আমরা এতদিন ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স আলোচনা করলাম, তো শেষের দিকটায় এসে আমরা কিছু তার বলা যেতে পারে অ্যাম্বিগুইটি দেখলাম। অ্যাম্বিগুইটি কোথায়? যে বাস্তবে তো এরকম পার্টিকেল থাকে না, তাই না? এরকম যেখানে লার্জ নাম্বার অফ পার্টিকেলস আছে একটা সিস্টেমের মধ্যে, সো সেখানে এরকম ডিস্টিংগুইশেবল পার্টিকেল ইন প্র্যাকটিক্যাল গ্রাউন্ড পাওয়াটা খুব মুশকিল। তো বাস্তবে আমরা যদি দেখি যে রিয়েল পার্টিকেল যেগুলো হয় সেগুলো কিন্তু আইডেন্টিক্যাল পার্টিকেল, আইডেন্টিক্যাল পার্টিকেলস। যেমন আমাদের ইউনিভার্সের যে এলিমেন্টারি পার্টিকেল যেগুলো, সেগুলো সব আইডেন্টিক্যাল পার্টিকেলস। এবার এই আইডেন্টিক্যাল পার্টিকেলস গুলো এদেরকে আমরা জেনারেলি দুভাগে ভাগ করতে পারি। অফকোর্স এরা প্রত্যেকেই কিন্তু কোয়ান্টাম পার্টিকেল। কোয়ান্টাম পার্টিকেল মানে হচ্ছে এরা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে ফলো করে, এই জন্যই তারা আইডেন্টিক্যাল। ঠিক আছে, এর আগে আমরা সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস আলোচনা করেছি একটা সিরিজ অফ ডিসকাশনে, সেখানে এগুলো ডিটেলসে আলোচনা হয়েছে। সো আইডেন্টিক্যাল পার্টিকেল মানে তারা কিন্তু কোয়ান্টাম পার্টিকেলস, অর্থাৎ তারা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে ফলো করে। কিন্তু এদের মধ্যে কিছু কিছু পার্টিকেল আছে যারা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালকে ফলো করে থাকে। কিছু কিছু পার্টিকেল আছে, আর কিছু কিছু পার্টিকেল আছে তারা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালকে ফলো করে না। তো তার ফলে স্বাভাবিক তাদের ডিস্ট্রিবিউশন, মানে যারা ফলো করবে তাদের তাদের একটা স্টেটে একটা বেশি পার্টিকেল আমরা অ্যালাউ করতে পারি না, মানে সিস্টেমে অ্যালাউড হবে না যে একটা স্টেটে একটার বেশি পার্টিকেল থাকবে। তো স্বাভাবিকভাবে তাদের যা স্ট্যাটিস্টিক্স হবে আর যারা ফলো করবে না তাদের স্ট্যাটিস্টিক্স আলাদা হবে। তো এরা যে স্ট্যাটিস্টিক্স ফলো করে তাকে বলা হয় কি ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স বা এফডি স্ট্যাটিস্টিক্স। আর এরা যে স্ট্যাটিস্টিক্স ফলো করে সেটাকে বলা হয় কি ম্যাক্সওয়েল বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। বা বি স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, ম্যাক্সওয়েল বোলজম্যান তো ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য আমরা আগেই আলোচনা করলাম। তো আইডেন্টিক্যাল পার্টিকেলস এর তাহলে দু ধরনের স্ট্যাটিস্টিক্স থাকবে। কিছু কিছু আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ফলো করে থাকে তাদের আইডেন্টিটি হচ্ছে, তাদেরকে বলা হয় ফার্মিয়ন। আর যারা বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স ফলো করে তাদেরকে বলা হয় কি বোসনস। তো এদের আরো কিছু ডিফারেন্স আছে, যেমন কি ফার্মিয়নের যে ইন্ট্রিনজিক স্পিন, সেই স্পিন গুলো কিন্তু অড ইন্টিগ্রাল স্পিন হয়। ঠিক আছে, মানে অড ইন্টিগ্রাল স্পিন মানে হচ্ছে কি অড ইন্টিগ্রাল অফ দ্য হাফ এইচ কাট। এদের স্পিনটা হচ্ছে হাফ এইচ কাট অফ, মানে অড ইন্টিগ্রাল অফ হাফ এইচ কাট হয় স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর এদের হচ্ছে ইন্টিগ্রাল মাল্টিপুল অফ এইচ কাট হয়। ঠিক আছে, তো এই হচ্ছে দু ধরনের স্ট্যাটিস্টিক্স আমাদের আইডেন্টিক্যাল পার্টিকেলস এর ক্ষেত্রে পড়তে হবে। তো আমরা প্রথম আলোচনা শুরু করব বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স দ্বারা, অর্থাৎ বি স্ট্যাট দ্বারা থেকে।
তাহলে বি স্ট্যাট মানে আমি বলেছি যে কোন কোন পার্টিকেল এটা এই বি স্ট্যাটিস্টিক্স ফলো করবে। প্রথমত এরা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালকে ফলো করবে, এটাকে ফলো করবে না। তাহলে এরা যদি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো না করে তাহলে এরা একটা স্টেটে একটা পার্টিকেল অ্যালাউ করতে পারে, একটা পার্টিকেল নাও থাকতে পারে, কিংবা একের বেশি পার্টিকেলও থাকতে পারে। তাহলে এদের ক্ষেত্রে সাপোজ আমি একটা সিস্টেম কনসিডার করলাম, সিস্টেম described by the macro state, total number of particle is n, total energy E, ঠিক আছে, and temperature T. So this is the macro state. Under this macro state there may be several micro states. তার মধ্যে আমি একটা আরবিটারি মাইক্রো স্টেট এভাবে কনসিডার করলাম যে n1 নাম্বার অফ পার্টিকেল E1 এনার্জি লেভেলে আছে, n2 নাম্বার অফ পার্টিকেল E2 এনার্জি লেভেলে আছে, এরকম করে n এর নাম্বার অফ পার্টিকেল En এনার্জি লেভেলে আছে, এবং এর ডিগ্রি অফ ডিজেনারেসি হচ্ছে G1, G2 আর এর হচ্ছে Gn। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে n ইকুয়ালস টু সামেশন ওভার i ni, and I runs from 1 to small n, and total energy also summation over I runs from 1 to n ei ni. So keeping this total energy and total number of particle fixed, you can decorate the internal decoration in different several ways, and each way is called the each way is one microstate under this macrostate, ঠিক আছে। তাহলে এখন যদি বলা হয় যে এরকম একটা ম্যাক্রোস্টেটের আন্ডারে যেখানে পার্টিকেল গুলো কিরকম, পার্টিকেল গুলো হচ্ছে বি পার্টিকেল, অর্থাৎ বোসন পার্টিকেল, অর্থাৎ যারা আইডেন্টিক্যাল পার্টিকেল হবে, অর্থাৎ ডিস্টিংগুইশেবল নয়, আগের মতো নয় যে আলাদা করে চিনতে পারবো, কিন্তু একটা স্টেটে কোনো রেস্ট্রিকশন নেই, একটা পার্টিকেলও থাকতে পারে আবার নাও থাকতে পারে, অসংখ্য পার্টিকেল থাকতে পারে, মানে সব পার্টিকেলও থাকতে পারে, অসংখ্য বলাটা ভুল, অর্থাৎ কোনো রেস্ট্রিকশন নেই। তো সেক্ষেত্রে আমরা এদেরকে কত রকম ভাবে সাজাতে পারবো, মানে আমি যেটা বলতে চাইছি যে ni মে বি 0 to n, ঠিক আছে, মানে একটা স্টেটে একের বেশি পার্টিকেলও থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো এই সমস্ত ক্ষেত্রে যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেল n এবং এইরকম ভাবে আমি ডিস্ট্রিবিউট করছি, তাহলে এদেরকে আমি কত রকম ডিফারেন্ট ওয়েতে ডেকোরেট করতে পারবো, অর্থাৎ ওমেগা কত, থার্মোডাইনামিক প্রবাবিলিটি কত, মানে যাকে বলে নাম্বার অফ মাইক্রোস্টেট কত, থার্মোডাইনামিক প্রবাবিলিটি। এখানে কিরকম হচ্ছে যে সাপোজ আমি যদি এরকম দেখি যে ith এনার্জি লেভেলে ei এনার্জি যেখানে আছে সেখানে আমার gi সংখ্যক আইডেন্টিক্যাল ঘর আছে, এখানে আমার ni সংখ্যক পার্টিকেল আছে। তো এদেরকে আমি কত ভাবে সাজাতে পারবো, যেখানে একটা ঘরে একের বেশি পার্টিকেলও থাকতে পারে আবার নাও থাকতে পারে, তো সেটা কত হতে পারে। ওখানে কি ছিল যে আমার এতগুলো ভ্যাকেন্সি আছে, এত সংখ্যক লোক আছে, তো আমি কম্বিনেশন নিয়ে নিলেই হতো, কিন্তু এখানে বিষয়টা তা না, এখানে একটাতেও সবাই থাকতে পারে, আবার আলাদা আলাদা করে। স্যার তাহলে তো এরকম হবে, ধরুন আমি যদি লাস্ট থেকে শুরু করি, তাহলে ধরুন জিআইটা ঘর, এবার একটা ঘর কিন্তু যেহেতু এনআই পার্টিকেল আছে তাহলে এনআই রকম ভাবে ফিল আপ হতে পারে, মানে একটা দিয়েই হলো অথবা দুটা দিয়ে হতে পারে বা তিনটা দিয়েও, একটা ঘর সেভাবে ফিল আপ হলো। তাহলে স্যার টোটাল জিআইটা ঘর তাহলে জিআই ইনটু এনআই রকম ভাবে ফিল আপ হবে। কিরকম, তার কোনো মানে আছে? সাপোজ আমি এটা একটা ঘর, এখানে আমি এনআই সংখ্যক রাখলাম, বাকিগুলো ফাঁকা থাকলো, তারপরেরটা এখানে আমি এনআই মাইনাস 1টা রাখলাম, তাহলে বাকি যে একটা পার্টিকেল সেটা তো এর যে কোনো একটাতে থাকতে পারে, সেটা তো ডিফারেন্ট কম্বিনেশন, তাহলে সেটা একটা তো হলো না যে আমি এনআই সংখ্যক ইনটু জিআই দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, সেটা তো নয়। বাকি একটা পার্টিকেল এদের মধ্যে আবার তো ডিফারেন্ট ওয়েতে ডেকোরেটেড হতে পারে,
বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, এই যে বিশাল কমপ্লেক্স চিন্তা ভাবনা হচ্ছে। হ্যাঁ, বাকিরা কেউ বলো, শুভ্রদীপ বলো। কিভাবে সাজাতে পারবো? তোমাদের তো কলেজে হয়ে গেছে অলরেডি বোধহয়। এনিওয়ান বলো, কে বলতে পারবে? মানে বিষয়টা এরকম হলো না, যে সাপোজ আমি বললাম যে আমার এখানে সাপোজ আমার 3টে ঘর আছে আর 4জন লোক আছে। এবার বলা হচ্ছে যে এই 4জন লোককে 3টে ঘরে আমি সাজাবো, ঠিক আছে, যাতে 4জন লোক একটা ঘরেও থেকে যেতে পারে, আবার আলাদা আলাদা ঘরেও থাকতে পারে। তাহলে কত রকম ডিফারেন্ট কম্বিনেশনস আমার হতে পারে। সেটা করার জন্য একটা টেকনিক নেওয়া যেতে পারে। কিরকম? 3টে ঘরকে আমি পাশাপাশি রাখলাম, আমি আলাদা আলাদা এভাবে বলছি না, মানে আলাদাভাবে ড্র করলে সুবিধা। ওকে, আমার 3টে ঘর আছে এরকম, আর 4টে এরকম অবজেক্ট আছে। আচ্ছা, এদের মধ্যে ইন্টারভেল কটা যদি আমি পাশাপাশি রেখে দিই? 1, 2, 3, 4, 5, 6, 6টা ইন্টারভেল আছে না, 6টা গ্যাপ আছে। তো আমি এই গ্যাপ গুলোকে যতভাবে সাজাতে পারবো ততভাবেই কিন্তু আমি পারমুট করতে পারবো, তাই না? মানে এগুলোকে আমি 7 ফ্যাক্টরিয়াল ভাবে সাজাতে, 6 ফ্যাক্টরিয়াল ভাবে। এবারে ব্যাপার হচ্ছে যে ঘরগুলো আবার আইডেন্টিক্যাল, তাই জন্য এখানে আমি 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। আর বা ঘরগুলো আইডেন্টিক্যাল না বলে আমি বললাম যে ঘরের গ্যাপগুলো আইডেন্টিক্যাল। আর এখানে পার্টিকেল কটা আছে? 4টা, তাই জন্য এখানে আমি 4 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিলাম। আর এখানে ঘরের গ্যাপ দুটো 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিলাম। এগুলো আইডেন্টিক্যাল বলে। এগুলো যদি ডিফারেন্ট হতো তাহলে শুধু 6 ফ্যাক্টরিয়াল হতো, তাই না? তাহলে আরেকবার বলুন স্যার। প্রথমটা বুঝতে পারছিলাম, মানে ওই যে সাজাবে হচ্ছে পুঁতির মারার মতো ব্যাপারটা হচ্ছে। তাহলে এদেরকে আমি 4টাকে একটাতে ঢুকিয়ে দিলাম, তাহলে এদেরকে আমি যতভাবে সাজাতে পারবো তাহলে ওই জিনিসটা স্যাটিসফাই করবে। হ্যাঁ 6 ফ্যাক্টরিয়াল স্যার বুঝলাম, স্যার তার নিচে ওই যে 4 ফ্যাক্টরিয়াল এবারে হচ্ছে ঘরগুলো তো আইডেন্টিক্যাল না, যেগুলো আইডেন্টিক্যাল, তাহলে এই ঘরটাকে এখানে আনলাম বা এই ঘরটাকে এখানে আনলাম, এটা তো সেম কম্বিনেশন। হ্যাঁ ঠিক আছে, সেই জন্য এগুলো ডিভাইড করতাম। স্যার তাহলে ঘরের জন্য আমি টোটাল ধরুন 3টে ঘর আছে, ওই জন্য ঘর আছে, কিন্তু এখানে ঘরের গ্যাপ গুলো দেখতে হবে। ঘরের গ্যাপ দুটো, তো 2 ফ্যাক্টরিয়াল। পার্টিকেলের গুলো 4টে ধরা হচ্ছে। পার্টিকেলের 1, 2, 3, 4, ও আচ্ছা আচ্ছা, তাদের মাঝখানে টোটাল 4টা আগে, মানে এই দুটো আমার এক্সট্রা টার্ম আসবে আর কি। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক একই রকম ভাবে এখানে তাহলে কত আসবে না, ni প্লাস gi মাইনাস 1 ফ্যাক্টরিয়াল বাই ni ফ্যাক্টরিয়াল ইন্টু gi মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এটা শুধুমাত্র ith লেভেলের ক্ষেত্রে হলো। একই রকম ভাবে মানে ফার্স্ট লেভেলে 1 দিয়ে, তেমনি সেকেন্ড লেভেলে 2 দিয়ে, থার্ড লেভেলে 3 দিয়ে, তো প্রত্যেকের প্রোডাক্ট হয়ে যাবে। So this is the total thermodynamic probability. ওকে, ক্লিয়ার কিনা বলো? প্রত্যেকটা লেভেলে আইডেন্টিক্যালি ডেকোরেশন হয়ে যাবে সবগুলো না? ঠিক আছে ঠিক আছে। ওকে, তো আইডেন্টিক্যাল ডেকোরেশন হবে এবং সেগুলোর প্রোডাক্ট হয়ে গেলে, যেহেতু এরা ইন্ডিপেন্ডেন্ট, 1 নম্বরে কিভাবে ডেকোরেট হবে সেটা 2 নম্বরের উপর ডিপেন্ড করবে না। তো দেয়ার কম্বিনেশন উইল বি কি হবে, মাল্টিপ্লাইড। তাই জন্য প্রোডাক্ট ওভার অল দা স্টেটস আমরা নিয়েছি।
এবার এখানে অবশ্যই আমরা একটা লিমিট ইউজ করব, জিআই গ্রেটার দেন 1, হাইলি ডিজেনারেট সিস্টেম, যেহেতু নাম্বার অফ পার্টিকেল খুব বেশি। তো সেক্ষেত্রে ওমেগা হয়ে যাচ্ছে প্রোডাক্ট ওভার i ইকুয়াল টু 1 to n ni প্লাস gi ফ্যাক্টোরিয়াল বাই ni ফ্যাক্টোরিয়াল ইনটু gi ফ্যাক্টোরিয়াল। ওকে, এবং ঠিক আগের মতো মানে এমবি স্ট্যাটিস্টিক্সে যা করছিলাম, আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা লন ইউজ করব, লন ওমেগা। সো লন ওমেগা করলে কি হবে, প্রোডাক্টটা সাম হয়ে যাবে, সামেশন ওভার i 1 to n কি হবে, লন ni প্লাস gi ফ্যাক্টোরিয়াল মাইনাস লন ni ফ্যাক্টোরিয়াল মাইনাস লন gi ফ্যাক্টোরিয়াল। ওকে, এবং এখানেও আমরা স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন ইউজ করব, যেটা হচ্ছে কি সামেশন ওভার i রানস ফ্রম 1 to n ni প্লাস gi লন ni প্লাস gi মাইনাস ni প্লাস gi মাইনাস ni লন ni প্লাস ni, আর এখানেও মাইনাস gi লন gi প্লাস gi। সামটা পুরোটার উপরে আছে, তাই জন্য এই টার্ম এটা কেটে যাচ্ছে, তাহলে বাকি পড়ে থাকছে কি, তাহলে ওমেগা ইকুয়ালস টু সামেশন ওভার i রানস ফ্রম 1 to n, কি কি থাকছে এইটা, তাই তো ni প্লাস gi লন ni প্লাস gi মাইনাস ni লন ni মাইনাস gi লন gi। এবার ফর স্টেবল ম্যাক্রো স্টেট আমরা সোজাসুজি যাচ্ছি, ফর স্টেবল ম্যাক্রো স্টেট, আমি এখানে লন কেন মিস করছি, লন ইকুয়াল টু সব লন, ওমেগা উইল বি ম্যাক্সিমাম। সো যেহেতু ওমেগা ম্যাক্সিমাম, সো d of ln omega is 0. Okay, so you can write summation over i, আমি আর লিমিটটা বারবার লিখছি না, i 1 to n of course। ফার্স্ট যদি এটার ডেরিভেটিভ করা হয়, gi তো কনস্ট্যান্ট, নাম্বার অফ ডিজেনারেসি ইন ইজ লেভেল, দিস ইজ পারফেক্টলি কনস্ট্যান্ট। ওকে, সো gi is not a variable, so gi is constant. So dni only, dni ln ni plus gi, then derivative of this thing 1 plus dni, আমি আলাদা করে সামেশন দিচ্ছি dni। সেকেন্ড টার্ম, this one it will be minus summation over i dni ln ni মাইনাস, যদি ডেরিভেটিভ হয় 1 তাহলে সামেশন ওভার i dni, আর gi is constant, so the whole term will be 0, এইটার ডেরিভেটিভ কিন্তু পুরোটা 0। ওকে, এখানে কিন্তু সামেশন পুরোটার উপরে ছিল, so this is equal to 0, so this one will be cancelled, and again d of ni common ln 1 plus gi by ni equals to 0. So this is the equation you can find from the calculation of microstates or thermodynamic probability. এবং আইডেন্টিক্যাল আমরা যেমন এমবি স্ট্যাটের ক্ষেত্রে করছিলাম, বাকি দুটো কনস্ট্যান্ট, অর্থাৎ এটা সামেশন ওভার i dni equal to 0 and summation over i dni into ei equal to 0, এই দুটো 2 নম্বর and 3 নম্বর, এটা 1 নম্বর। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, এই
তিনটে ইকুয়েশনকে গ্যাদার করতে হবে, ঠিক আছে। তো এই তিনটে ইকুয়েশনকে যদি গ্যাদার করা হয় তাহলে আমরা কি রেজাল্ট পাবো সেটা আমরা দেখব। আচ্ছা, সো আমরা যেটা লিখতে পারি যে এর সঙ্গে আলফা মাল্টিপ্লাই করলাম আর এর সঙ্গে মাইনাস বিটা মাল্টিপ্লাই করলাম, যেটা তখনও করেছিলাম, দিয়ে ওর সঙ্গে অ্যাড করব, তাহলে যেটা পাবো এগুলো লাগরাঞ্জ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার, কিন্তু এর ভ্যালুগুলো আমরা অলরেডি বের করে নিয়েছি। বিটা ইকুয়াল টু 1/kt, সো সামেশন ওভার i dni কত, ln 1 প্লাস কত ছিল gi/ni না, gi/ni, then minus beta ei plus alpha equals to 0. And again dni is not equal to 0 because particle exchange are there, so this one will be 0. এখান থেকে আমি সরাসরি লিখছি, তাহলে ln 1 plus gi/ni this is equal to কত, alpha minus alpha plus beta ei, মানে এটাকে যদি লেখা হয় অ্যাকচুয়ালি মানে 1/kt যদি লেখা হয় তাহলে কত হবে, ei minus mu, ওকে, this one, তাহলে 1 plus gi/ni সেটা কত হচ্ছে e to the power ei minus mu by kt. So occupancy probability f of ei, this is equal to ni by gi, okay, this will be 1 by e to the power ei minus mu by kt minus 1. So this is the B distribution function, okay, তাহলে এটাই হচ্ছে কি Bose-Einstein distribution function, মানে MB distribution ফাংশনে কিন্তু এই -1 টার্মটা ছিল না, বাকি সমস্ত কিছুই ছিল। f of ei equals to এটা ছিল e to the power ei minus mu by kt minus 1, ওকে স্যার কিন্তু আপনি এখানে একটা জিনিস ধরে নিয়েছেন, dni 0 ধরেছেন, dni 0 ধরে নিতে, কোথায় dni, ওই যে dni ইকুয়ালস টু, তো dni not equal to 0, হ্যাঁ সরি নট ইকুয়াল টু 0 ধরেছেন, কিন্তু ধরুন পার্টিকেলটা স্যার হতেই পারে তো এ আনচেঞ্জ করলো, সেটা আমি না অফ কোর্স দুটো জিরোর মাল্টিপ্লিকেশন 0 হতে পারে, কিন্তু এটা নট এসেনশিয়াল 0, এটা 0 হোক বা না হোক প্রোডাক্টটা তো 0, তার মানে অফ কোর্স দিস টার্ম এসেনশিয়ালি উইল বি 0, তাই না, মানে ব্যাপারটা এরকম যে সাপোজ আলফা বিটা ইকুয়াল, সে কিন্তু একটা জায়গায় দেখছিলাম 0 × 0 = 0 হয় না, 0 × 0 = 0 হয় না, কত হয়, কিসব বলছিল এখানে, কি অন্য কিছু হয় ঠিক বলছিল স্যার, তাহলে যদি আমি ঘুরে ভাগ করি সে আবার ওই রকম কনসেপ্ট চলে আসবে, না ইনফাইনাইট, না সেটা আলাদা জিনিস, 0 × 0 0 হয়, আলফা ইনটু বিটা ইকুয়াল টু 0, এবার আলফা ইরেসপেক্টিভ অফ আলফা নট ইকুয়াল টু 0 হোক অর 0 হোক, এই প্রোডাক্ট ইজ অলওয়েজ 0, দ্যাট মিন্স বিটা এসেনশিয়ালি উইল বি 0। এখানেও বিষয়টা তাই, এখানে কি হচ্ছে বিষয়টা যে আমি এখানে কি ধরছি যে dni জানি না, ইট মে বি 0 অর মে নট বি 0, বাট দিস প্রোডাক্ট ইজ অলওয়েজ 0, তার মানে এটা 0 হোক বা না হোক, ইন্ডিপেন্ডেন্ট অফ এভরিথিং, দিস ইজ অলওয়েজ 0, তাই না, সেই কনসেপ্ট থেকে আমরা এটা লিখতে পারছি। দিস ইজ MB ডিস্ট্রিবিউশন, সরি MB না, B ডিস্ট্রিবিউশন ফাংশন, Bose-Einstein ডিস্ট্রিবিউশন ফাংশন। এবং এই বোসন সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি বি কনডেনসেশন। সো অ্যাপ্লিকেশন অফ বি স্ট্যাটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পোরশন হচ্ছে বি কনডেনসেশন এন্ড দ্য স্ট্যাটিস্টিক্স অফ ফোটন। অফ কোর্স
ফোটন একটা বোসন, সুতরাং তার বি স্ট্যাটিস্টিক্স ফলো করার কথা, কিন্তু সে একটু অদ্ভুত ধরনের পার্টিকেল আর কি। অর্থাৎ সে মানে তার এনার্জি লেভেল গুলো ডিসক্রিট, অর্থাৎ ফোটনের এনার্জি লেভেল কি হয়, এন ইকুয়াল টু এন ইজ নিউ হয়, বাট দে আর সামহাউ ডিস্টিংগুইশেবল। অর্থাৎ ফোটনকে বলা হয় যে ডিস্টিংগুইশেবল বোসনস। তো এই দুটো জিনিস আমাদের স্টাডি করতে হবে, ঠিক আছে? তো পরের ক্লাসে আমরা করব এটা, বি কনডেনসেশন অ্যালং উইথ ফার্মি ডিরাক স্টেট। পরের দিন আর স্ট্যাটে এই পোরশনটাতে একটা ক্লাস হবে, ঠিক আছে? এবং সেটা মাঝখানে আমি একটা এক্সট্রা কোনো ক্লাসে করাবো। তাহলে এই পোরশনটাতে একটা ক্লাস হয়ে গেলে এরপর বাকি যে পোরশন গুলো তোমাদের আছে, বিশেষ করে গ্র্যান্ড পার্টিশন ফাংশন এন্ড কোয়ান্টাম স্ট্যাট, সেটা হবে আর কি, ঠিক আছে? তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো এই অবধি। না স্যার ঠিক আছে, ম্যাথমেটিক্স হলো কোশ্চেন নেই, কিন্তু স্যার লাস্টে যে কথাটা বললেন ফোটন ডিস্টিংগুইশেবল, কিভাবে ফোটনের স্ট্যাটিস্টিক্সটা একটু অন্যরকম। মানে কি হয়, ফোটনের এই যে বিষয়টাতে, ফোটনের হচ্ছে কি কেমিক্যাল পোটেনশিয়াল 0, তাই জন্য ইআই বাই কেটি হয়। আর ফোটনের এনার্জি লেভেল খুব হাই হওয়ার জন্য, আমি যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে দেখি, ইআইটা খুব বেশি হওয়ার জন্য এটা একের চেয়ে অনেকটা, মানে এককে নেগলেক্ট করতে পারি তার রেসপেক্টে। সো দিস উইল লিড টু দ্য এমবি ডিস্ট্রিবিউশন ফাংশন, কিন্তু তার এনার্জি লেভেল গুলো ডিসক্রিট, কন্টিনিউয়াস নয়। ও স্যার ওই জন্য ডিস্টিংগুইশেবল ওই অর্থে বলা হচ্ছে নাকি? ধরা হচ্ছে, হ্যাঁ। ওকে, তাহলে এই অবধি থাকলো।